কাল বৃহস্পতিবার গিয়েছিল মাছ ধরতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম আশিক বলছি। তো কালকে কি কি মাছ পেয়েছিল সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত আমি আজকে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছ ভাগ করা হচ্ছে। মাশাআল্লাহ, অনেক চিংড়ি মাছ পেয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গুল্লা মাছও পেয়েছে। আমাদের ভাষায় এটা কি গুল্লা মাছ বলে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার আম্মু দুই ভাগ করে মাছ ভাগ করছে। এখানে রয়েছে এক ভাগ আমাদের, আরেক ভাগ শুক্কুর নানার। আপনারা আগেও ভিডিওতে দেখিয়েছে যে শুক্কুর নানা কেমন, আজকেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি সুন্দর করে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্যে। দেখতে পাচ্ছেন যে এইখানে চিংড়ি মাছের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি, যদিও সাঙ্গু নদীর পানি অনেক পরিমাণ রয়েছে, এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক চিংড়ি মাছ পেয়েছে। যদি এত পানির মধ্যে চিংড়ি মাছ পাওয়া খুবই দুর্লভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুই ভাগে বিভক্ত করছে। চিংড়ি মাছ হয়ে গেছে, এখন করছে গুল্লা মাছ। আপনারা আপনাদের ভাষায় কী বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমার আম্মা দুই ভাগ করে সুন্দর করে যাতে পরিপক্ক সুন্দরভাবে যেন হয় সেটি দেখে মূলত আমার আম্মু ভাগ করছে, এবং আমিও ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আরও পরে আরও কিছু জিনিস আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন সাঙ্গু নদীর যে চিংড়ি মাছ এবং গুল্লা মাছ রয়েছে সেগুলো মূলত ভিডিওতে ধারণ করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এইগুলো দুই ভাগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন কে কোনটা নেবে সেটি ভাগ হচ্ছে, এবং শুকুনানা বলেছে আমি এই মাছের ভাগটি নিব। তো আমার আম্মু সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে তুলে দিচ্ছে, এবং উনি একটা মাছ রয়ে গিয়েছিল, পরে ওটা তুলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি হচ্ছে শুক্কুর নানা, আমি যার কথা সবসময় বলি। ভিডিওতে আগেও দেখিয়েছিলাম, এখনও ঠিক দেখাচ্ছি। উনি ওনার ভাগ নিয়ে চলে যাচ্ছে, আমিও ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। উনি খুব মজার মানুষ, আমাদের খুব পছন্দের মানুষ। যদিও উনি ওনার মতো থাকতে পছন্দ করে এবং মিলেমিশে থাকতে খুবই পছন্দ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী মাছ পেয়েছি বা ভাগে আমাদের কী মাছ পড়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আরেকটি কথা বলে রাখাই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চিংড়ি মাছের পেটে রয়েছে ডিম। যদিও এখন ডিম ছাড়ার সময়, কিন্তু এই মাছগুলো আর পরবর্তীতে পাওয়া যাবে না যদি ওরা ডিম ছাড়ে। আমি সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চিংড়ি মাছের পেটে ডিম রয়েছে, কিছু কিছু মাছ ছাড়া। এবং আমরা এখানে এতটুকু গুল্লা মাছ এবং চিংড়ি মাছ পেয়েছি। তো আজকের মতো ভিডিও রাখছি। আসসালামু আলাইকুম।